হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু হচ্ছে বাবার মাথায় জল ঢালতে গিয়ে। তো আমরা গাড়ি করে প্রথমে চলে গেলাম জল ঢালার জন্য। যাওয়ার সময় বৃষ্টি হচ্ছিল, তো আমরা হেঁটে যাচ্ছিলাম, ভিজে যাচ্ছিলাম, ভালোও লাগছিলো, সবাই ভিজে ভিজে যাচ্ছে জল ঢাল। তারপরে আমার মেয়ে, আমি, আমার দিদির মেয়ে যাচ্ছিলাম। আমরা গেছিলাম উলুবেড়িয়া কালীবাড়িতে, ওখান থেকে জল নিয়ে আমাদের এখানে আমাদের গ্রামের শিব ঠাকুরের মাথায় ঢালার জন্যে। তো দেখো ভিড়টা, দেখো তোমরা শুধু, প্রচণ্ড ভিড় হয়েছে। নদীতে গঙ্গা নামা যাচ্ছিল না, তাও জায়গাটা এক করে নেমে জল তুলে চলে এসেছি। নামাই যাচ্ছিল না, এত ভিড়। তারপর যাই করে গলে গেলে গিয়ে জল তুলে নিয়ে এসেছি। রাস্তা দিয়েছে যাবো, এত ভিড়। তারপর আমার মেয়ে আর আমার দিদির মেয়ে হাই করছিল ক্যামেরা দিয়ে, আমি ভিডিও বানাচ্ছিলাম। তারপরে আমার মেয়ে আমি দুজনে একটু হাঁটলাম, তো ভিডিও বানাচ্ছিল আমার দিদির মেয়ে। তারপরে নিজের একটু এত চারিদিকে প্রচুর দিকের লোকজন এসেছে জল ঢালার জন্যে। তবে সেরকমভাবে ভিডিও নেওয়া হয়নি কিছুই, তবে যতটুকু নিয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, বেশি ভিডিও নেওয়াই হয়নি। তারপরে আমি তো হাঁটতেই পারছিলাম, আমি বারবার পিছনে পড়ে যাচ্ছিলাম, ওরা হেঁটে এগিয়ে চলে আসে। তারপরে আমাদের আটচালাটা দেখো, এখানে আমরা জল ঢালবো, এটা আমাদের গ্রামের মন্দির শিব ঠাকুরের। তো এখানে আমি তারপরে ঢুকছিলাম ভেতরে জল ঢালার জন্যে। তারপরে আস্তে আমরা জল ঢাললাম, ভালোভাবে শান্তি করেই আমরা জলটা ঢাললাম বাবার মাথায়। তারপরে এই যে আমার মেয়ে ছিল পাশে, দেখা যাচ্ছে না, কিন্তু ও জল ঢালছিল, ও বায়না করছিল জল ঢালবো মা, জল ঢালবো করে। তো ওকেও একটু জল নিয়ে এসে দিলাম। তো তারপর আমাদের আটচালার মন্দিরটা দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে কিছু আমাদের পাড়ার ছেলেরা গেছিলো জল ঢালতে, তো ওরা এসে এখানে বসে গান টান করছিল শিব ঠাকুরের। তো দেখো তোমরা একটু শোন। আমি নন্দী মহারাজের মাথায় জল ঢেলে ওনার কানে নিজের মনের ইচ্ছেটা জানাচ্ছিলাম। তো টাটা, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো ভালো থেকো, টাটা।